দ্য কিং অফ দ্য কিং স্ট্যাটাস কিং DJ Rakesh Edison। गंगा सागर खान साहेब आबाद से तो मुझे छू भी नहीं सकता, मैं एक खतरनाक ब्रांड हूँ। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন 001। তো বন্ধুরা, প্রিভিউতে তোমরা যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে ওইরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চান, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফুল প্রজেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সবাই লিঙ্কগুলো অ্যালিডোশনে ইনপুট করে নেবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে। তো ভিডিও শুরু করার একটাই কথা বলতে চাই, ভিডিওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দিয়েছে, সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তো চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তোমরা অ্যাডোশন অ্যাপটা ওপেন করে নেবে। অ্যাডোশন অ্যাপটা ওপেন হয়ে গেলে তোমরা বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন করলে ফার্স্টে তোমরা যে যা লোগো লাগিয়ে নেওয়ার পর তোমরা চলে আসবে 3 সেকেন্ডে। আসার পর প্লাস এখানে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমরা যে যা একটা ফোল্ডার সেভ করে নেবে, ঠিক আছে? ফোল্ডার সেভ করবে, করে নেওয়ার পর ছবি সিলেক্ট করে নেবে। ছবি সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন করে দেবে। দেওয়ার পর এখানে ক্লিক করার পর কাট করে দেবে। তারপরে আর প্লাস ওখানে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর আবার ছবি একটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন করে দেবে। আর এখানে ক্লিক করার পর কাট করে দেবে। তারপরে আবার প্লাস ওখানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে, ক্লিক করার পর একটা ছবি সিলেক্ট করে নেবে। নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন করে দেবে। আবার এখানে ক্লিক করার পর কাট করে দেবে। তারপর প্লাস ওখানে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, ক্লিক করার পর আবার একটা ছবি সিলেক্ট করে নেবে। থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন করে দেবে। তারপরে আবার এরকম ক্লিক করে কাট করে দেবে। সেমভাবে তোমরা এন্ডিং পর্যন্ত বসে নাও, না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার এন্ডিং পর্যন্ত ছবি বসানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা বসে নেবে। তারপরে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। ছবি বসানো হয়ে গেলে তারপর সেকে পেটটা ওপেন করে নেবে। সেকে পেটটা ওপেন হয়ে গেলে ফার্স্ট যে 1 নম্বর ইফেক্টটা আছে, ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবো, থ্রিডে ক্লিক করে কপি পেট করে নেবে। কপি পেটগুলো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে ফার্স্টে। চলে আসার পর ফটো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে তোমরা আবার 1 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে, কোথায় বলে দিচ্ছি। তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে আবার 4.13 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে তোমাদের আবার 1 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে, স্ক্রল করতে করতে চলে আসবে 11.23 সেকেন্ডে। আসবে ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তোমরা 1 নম্বর ইফেক্টটা 11.23 সেকেন্ড থেকে 11.23 সেকেন্ড থেকে তোমরা পেস্ট করে দেবে। 13.18 সেকেন্ড পর্যন্ত তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে 1 নম্বর ইফেক্টটা এখানে পেস্ট করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার 1 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তুমি চলে আসবে 17.8 সেকেন্ড। আসার পর এখানে ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। 17.8 সেকেন্ড থেকে তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করবে 18.12 সেকেন্ড পর্যন্ত তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেকে পেটটা ওপেন করে নেবে। সেকে পেটটা ওপেন গেলে 2 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে কপি পেট করে নেবে। কপি পেট গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে, কোথায় বলে দিচ্ছি। তোমরা 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে 24 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে আবার 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে, কোথায় বলে দিচ্ছি। স্ক্রল করতে করতে এন্ডিংয়ের দিকে যাবে। আসার পর চলে আসবে 9.29 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে স্ক্রল করতে করতে এন্ডিংয়ের দিকে যাওয়ার পর কোথায় আবার 2 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে বলে দেবো। 2 নম্বর ইফেক্টটা এখানে পেস্ট করা কমপ্লিট। 2 নম্বর ইফেক্টটা হচ্ছে 9.29 সেকেন্ডে এখানে পেস্ট করা হয়ে গেলে 2 নম্বর ইফেক্টটা। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেকেন্ড নেবে। সেকেন্ড পেটটা বেরিয়ে গেলে তোমরা আবার 3 নম্বর ইফেক্টটা ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে কপি পেট করে নেবে। কপি পেট গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে, কোথায় বলেছি। তোমরা 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে 5.11 সেকেন্ড। আসবে ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। দিলে এখানে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপরে আবার তোমরা 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য কোথায় চলে আসবে বলে দিচ্ছি। স্ক্রল করতে করতে চলে যাবে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য এন্ডিংয়ের দিকে চলে আসবে 18.12 সেকেন্ড। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইট করে দেবে। দিলে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপরে এখান থেকে বেরিয়ে যাবে তোমরা আবার সেকে পেটটা ওপেন করে নেবে। সেকে পেটটা ওপেন গেলে আবার 4 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে কপি পেট করে নেবে। কপি পেট গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও যেটা ওপেন করে নেবে।
বিড্রপ করে যেটা ওপেন করার পর বাদ বাকি যে ফটোতে পেস্ট করা নেই 4 নম্বর সেই সব ফটোতে 4 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। 4 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে 6.8 সেকেন্ড আসবে ফটো সিলেক্ট করবে, ইফেক্ট ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে আবার 4 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য স্ক্রল করতে করতে চলে যাবে এন্ডিংয়ের দিকে, তাও চলে আসবে 13.18 সেকেন্ড আসবে ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে এন্ডিংয়ের দিকে চলে যাবে, আসার পর তোমরা ফটো 4 নম্বর ইফেক্টটা পেস্ট করে 19.3 সেকেন্ড আসবে ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ফটো সেমভাবে তোমরা ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে 4 নম্বর ইফেক্টের কাজ শেষ। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা লাইটিং ইফেক্টটা ওপেন করে নেবে। লাইটিং ইফেক্টটা ওপেন গেলে প্লাস ওখানে ক্লিক করবে, দিয়ে সিলেক্ট অল করে নেবে। তারপরে আবার প্লাস ওখানে ক্লিক করার পর কপি 8000 করে নেবে। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন গেলে প্লাস ওখানে ক্লিক করার পর পেস্ট 8000 করে দেবে। করে দেওয়ার পর ডাউনলোড দেওয়ার জন্য শেয়ার এখানে ক্লিক করবে, ক্লিক করার পর ভিডিও এক্সপোর্টে ক্লিক করে দেবে। দিলে ভিডিও কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।